হ্যালো। প্রতিদিন স্নান কমপ্লিট করে আমার একটা কাজই থাকে, সেটা হচ্ছে গোপুসোনাকে সেবা দেওয়া। গোপুসোনাকে দুপুরবেলা সেবাটা দিয়ে নিয়ে আমি এবার তারপর যা খুশি করি জানো। আজকে সকালবেলা ভাত খাইনি, তাই জন্য আজকে দুপুরেই ভাত খাবো। আর মা এদিকে ভাত বাড়তে বসেছে। প্রতিদিন যতই বলি যে কম ভাত দিও, কিন্তু সেই মা বেশি ভাতই দিয়ে ফেলে, আমাকে আবার পরে তুলতে হয়। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মা এখন রান্নাঘর ক্লিন করছে, আর আমি গোপুসোনাকে শয়ন দিয়ে দিয়েছি এইদিকে। এদিকে ওয়েদারটা তো আবার ভীষণই সুন্দর, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। গোপুসোনাকে যে ভোগ লাগানো হয় সেই প্রসাদটা তো বেশিরভাগ দিন আমিই পাই, আমার ভীষণ ভালো লাগে। বলতে না বলতেই এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই সময় বৃষ্টিটা যেন একটু আরাম দিচ্ছে। বৃষ্টি পড়ছিল বলে আজকে ওয়ার্কআউট করতে যেতে অনেক লেট হয়ে গেল। রান্নাঘরে এসে দেখি মা এখানে সুজির কোনো একটা প্রিপারেশন করছে, কিন্তু সেটা যাই হোক, যতই দেরি হোক ওয়ার্কআউট তো আমি করতে যাবই। তাই জন্য এখনই চলে আসলাম ওয়ার্কআউট করতে। আজকে ওয়ার্কআউট করতে জানো তো ভীষণ ভালো লেগেছে। কেন বলো তো? ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, তাই ভীষণ আরাম পেয়েছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, ব্রাহ্মী শাক ভাজাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। ওয়ার্কআউট করার পর এতই ফ্রেশ ফিল হয় যে তোমাদেরকে কি বলবো। সত্যি এই জিনিসগুলো যদি আমি আগে ফিল করতাম, তাহলে আরো কতদিন আগে থেকেই না আমি ওয়েট লস জার্নিতে চলে আসতাম। মা আজকে সন্ধ্যেবেলা বানিয়েছিল সুজির একটা জিনিস, মানে একটা আইটেম, সেটাই ভাইকে দিয়ে দিলাম। আর আমি যেহেতু প্রথমবার বানিয়েছে মা, তাই অল্প একটাই মাত্র খেয়েছি। তারপর এখন চলে এসেছি মাকে রাত্রিবেলা রান্নাটা করে দিতে, কারণ যেহেতু মা সন্ধ্যাবেলা ওটা করেছে, গরমে মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। তাই ভাবলাম রাতের রান্নাটা আমিই মাকে করে দিই, মায়ের একটু হেল্প হবে। আর রাতে ভাইয়ের আবদারে ভাত হয়েছিল, সেটাই অল্প খেয়ে নিলাম।